এপিসোডের শুরুতে দেখা যায় স্বাক্ষর আর ঝিলের বৌভাত রিসেপশনে সবাই প্রেজেন্ট। স্বাক্ষর তার নার্সিংহোমের স্টাফদের সাথে ঝিলের আলাপ করিয়ে দিচ্ছিল, কিন্তু ঝিল মাটির দিকে তাকিয়ে স্পিচলেস হয়ে বসে আছে দেখে স্বাক্ষর তাকে উঠে দাঁড়াতে বলে। ঝিল উঠে দাঁড়াতেই তাকে দেখে স্বাক্ষর এবং তার স্টাফরা একদম শকড। স্বাক্ষর চিৎকার করে ওঠে, ঝিল, তোমাকে এভাবে কে সাজিয়েছে? তুমি এমন উইয়ার্ড অ্যান্ড ক্লাউনিশ কেন সেজে আছো? অন্যদিকে রায়পূর্ণা চৈতিকে দেখে বলে, আমি জানতাম আমি একদিন না একদিন এই বাড়িতে ফিরে আসবেই। চৈতি খুব ডিপ্লোম্যাটিক্যালি উত্তর দেয়, আন্টি, আমি জাস্ট দেখা করতে এসেছি। স্বাক্ষর ঝিলকে ভালোবেসে বিয়ে করেছে, তাই আমি চাই ওদের মধ্যে একটা স্ট্রং বন্ডিং তৈরি হোক। সে আরও জানায় যে স্বাক্ষরের সাথে তার লাইফ লং ফ্রেন্ডশিপ সে বজায় রাখতে চায়। এদিকে স্বাক্ষর ঝিলের বাড়ির লোকেদের ওপর ফিউরিয়াস হয়ে বলে, আপনারা ওকে এই অবস্থায় দেখেও কেন ঘরে নিয়ে গেলেন না? মিলি জানায় যে তারা বারবার ট্রাই করেছে, কিন্তু ঝিল বলেছে এটা তার শ্বশুর বাড়ির লোকের হাতের সাজ, তাই সে ওখান থেকে নড়বে না। স্বাক্ষর যখন ঝিলকে আবারও ইন্টেরোগেট করে, ঝিল তখন সত্যিটা বলে দেয়, চৈতি ম্যাম আমাকে সাজিয়েছেন। নামটা শুনেই স্বাক্ষর রাগে ফেটে পড়ে এবং চৈতি চৈতি বলে চিৎকার করতে থাকে। বাড়ির সবাই ড্রয়িং রুমে জড়ো হয়ে ঝিলকে দেখে একদম এম্বারাসড ফিল করে। ঠাম্মি বলে, ফ্যামিলির রেপুটেশন আর কিছুই রইল না, এভাবে মান সম্মান নষ্ট হবে ভাবিনি। দাদুও প্রচণ্ড ইরিটেটেড হয়ে অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার কথা বলেন। রায়পূর্ণা উল্টো ঝিলকেই দোষারোপ করে যে সে নিশ্চয়ই চৈতির ওপর ফলস ব্লেম দিচ্ছে। চৈতি সেখানে এসে খুব ইনোসেন্টলি ভান করে বলে, সাক্ষ্য, তুই আমাকে এভাবে ডাকছিস কেন? আমি তো ওকে খুব বিউটিফুলি সাজিয়েছিলাম, ওর কাজল এভাবে মেসি হলো কি করে? আমি তো বারবার বলেছিলাম চোখে হাত না দিতে। সে তিতিরকে উইটনেস হিসাবে ডাকে। তিতিরও চৈতিকে সাপোর্ট করে বলে যে ঝিল নাকি জেদ করে আয়নায় নিজেকে দেখতে চায়নি। স্বাক্ষর তখন ঝিলকে বলে, সবাই তোমাকে ফুল বানাতে চায়, কিন্তু তুমি কেন এত সহজে বোকা হলে? কেউ বিচ্ছিরিভাবে সাজলে সেটা কি বোঝা যায় না? নিজেকে আয়নায় চেক করা উচিত ছিল। ঠিক তখনই নীলাঞ্জন সেখানে এন্ট্রি নিয়ে এক মোক্ষম কথা বলেন। তিনি বলেন, সবাই ভুলে যাচ্ছে যে এই ব্ল্যাক স্যুট বা কালি ঝুলির পেছনে একটা সুন্দর মুখ লুকিয়ে আছে। এটা জাস্ট ধুয়ে ফেললেই আসল বিউটি বেরিয়ে আসবে। রং মাখালেই কেউ জোকার হয়ে যায় না, তার ভেতরে আসল রূপটা ঠিকই থাকে। চৈতি নিজেকে অফেন্ডেড ফিল করে জিজ্ঞেস করে কথাটা তাকে মিন করা হয়েছে কিনা। নীলাঞ্জন সাফ জানিয়ে দেন যে ওকে সাজিয়েছে কথাগুলো তার জন্যই। রেশব আর ভোমরও আড়ালে আলোচনা করে যে চৈতির মতো মেয়ে এমন ডার্টি গেম খেলবে, এটাই স্বাভাবিক। চৈতি বারবার নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার চেষ্টা করলে ঝিল প্রতিবাদ করে বলে, আপনার দেওয়া মেকআপ ছাড়া আমার কাছে আর কিছুই নেই, আপনিই আমাকে এভাবে সাজিয়ে এখন লাই বলছেন। সুদর্শনাও সাপোর্ট করে বলেন যে যাদের ঝিলের উপর রাগ আছে তারাই এই চিপ অ্যাক্ট করেছে। শেষে স্বাক্ষর ডিটারমিন্ড হয়ে বলে, যে যেমনই সাজাক, আমার ওয়াইফকে কেউ ইনসাল্ট করবে সেটা আমি টলারেট করব না, আমি নিজেই ওকে এখন সাজিয়ে আনব। ছুটি আন্টি হেল্প করতে চাইলেও স্বাক্ষর মানা করে দেয়। সে ঝিলের হাত ধরে সবার সামনে থেকে তাকে টানতে টানতে নিজের ঘরে নিয়ে যায়।